ওয়েলকাম টু শতাব্দী রান্নাঘর। আমার রান্নাঘরের সমস্ত দর্শক বন্ধুদের জানাই রথের আন্তরিক শুভেচ্ছা। জয় জগন্নাথ। জগন্নাথ দেব পুরী আর খাজা এ যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা তো এখন পুরী যেতে পারছি না, তবে জগন্নাথ দেবের ভোগ লাগানোর জন্য আমরা অবশ্যই বাড়িতে তৈরি করে ফেলতে পারি মুচমুচে এই খাজা। তো বন্ধুরা চলুন এই রসালো এবং মুচমুচে খাজা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি আমি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সেটা আমি দেখে নিই। এখানে আমি একটা থালা নিয়েছি আর নিয়েছি 2 কাপ ময়দা, সেটা আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি একে একে মিশিয়ে নেব গাওয়া ঘি। এখানে নিয়েছি বাটিতে। আপনারা চাইলে সাদা তেল আর গাওয়া ঘি দুটোই একসঙ্গে ব্যবহার করতে পারেন। তো গাওয়া ঘি দিলে কিন্তু খাজার টেস্টটা ভীষণই সুন্দর হয়। ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তবে ময়ানটা বেশ খাস্তা হবে। এবার ওর মধ্যে সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে নুন আমি নিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার কিছু ইউজ করব না, তো নুন চিনিটা একটু দিয়ে নিলে আমাদের ময়ানটা খুব খাস্তা হবে। তো খুব ভালো করে আমি মেখে নিলাম। দেখুন এভাবে টিপে ধরলে মুঠোর মধ্যে একটা জমাট ময়দাটা তৈরি হয়ে যাচ্ছে। এটাই কিন্তু সঠিক পরিমাপ এই ময়ানের। তো এবার অল্প অল্প করে আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা লুচি বা পরোটার বা রুটির ডো করে থাকি তার থেকে একটু শক্ত পরিমাণে এটা আমি বানিয়ে নেব। একদম অল্প অল্প করে জল দেব, কারণ কি আমি বেশি জল দিয়ে দিলে একসঙ্গে ময়দাটা নরম হয়ে যেতে পারে। এবার খুব ভালো করে কিন্তু আমার মাখানো হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে আধ ঘন্টা। আপনাদের হাতে কম সময় থাকলে 15 মিনিট অবশ্যই ঢাকা দেওয়ার চেষ্টা করবেন। তো ময়দাটা খুব ভালো করে কিন্তু তাহলে সেট হয়ে যাবে। আমি আধ ঘন্টা পর এবার ময়দাটা খুলে নিলাম। এবার আরও একটু আমি ঠেসে মেখে নেব এটা। এবার আমি রুটির যেমনভাবে লেচি কাটি সেরকম গোল গোল করে কয়েকটা লেচি কেটে নেব। এখানে আমার 5টা লেচি তৈরি হয়েছে। সেগুলো আমি একটু হাতে করে চ্যাপ্টা ধরনের, রুটি যেমন আমরা বেলি সেরকম ধরনের একটা তৈরি করে নিচ্ছি। এবার আমার দরকার পড়বে একটা চাকা বেলনা আর একটা থালা। এবার চাকা বেলনাতে আমি একটু ময়দা ছড়িয়ে এই যে রুটির মতো যে গোল করে রেখেছি লইগুলো, সেগুলো রুটির আকারেই কিন্তু বেলে নেব। খুব পাতলা বা মোটা হবে না, মাঝারি পরিমাণে রুটি আমি বানিয়ে নেব 5টা। তো রুটি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই চাকার মধ্যে একটা একটা করে রুটি নিচ্ছি। ওর উপরে আমি বেশ ভালো করে ঘিয়ের প্রলেপ দিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ঘিটা আমি প্রলেপ দিয়ে নেব পুরোটা। তারপর আমি একটু করে ময়দা হাতে করে নিয়ে এভাবে ছড়িয়ে নেব আর হাতে করে পুরোটা আমি সেট করে নেব। এইভাবে 5টা রুটি কিন্তু আমি একের উপর এক চাপিয়ে এরকমভাবেই প্রথমে ঘি তারপরে ময়দা দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। দেখুন এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা লেয়ার তৈরি করে নিচ্ছি। এইভাবে লেয়ারগুলো তৈরি করলে খুব সুন্দর ক্রিস্পি একদম মুচমুচে খাস্তা খাজা তৈরি হয়ে যাবে, যেমনটি আমরা পুরী থেকে কিনে নিয়ে আসি। তো এবার প্রত্যেকটা আমি এভাবে করে নিচ্ছি। তারপরে শেষেরটাতে আমি দেখাচ্ছি আবারও কিভাবে নিয়ে নেব। এবার আমার শেষ যে রুটিটা ছিল সেটাও চাপিয়ে নিয়ে তার উপরে কিন্তু আমি ময়দা আর ঘিয়ের প্রলেপটা আবারও একইভাবে আমি দিয়ে নিচ্ছি। তারপর আবারও হাত দিয়ে এটাকে সুন্দর করে একটু ময়দাটা পুরোটা মেখে নিচ্ছি। এবার দুটো হাত দিয়ে আমি পুরোটাকেই একসঙ্গে দেখুন এভাবে একটা রোল বানিয়ে নেব টিপে টিপে, যাতে করে ভিতরে কোনো হাওয়া থেকে না যায়। এবার সুন্দর করে কিন্তু আমি রোলটা বানিয়ে নিচ্ছি।
বেশ টিপে টিপে যত্ন করে রোলটা কিন্তু বানাতে হবে। রোলটা বানানো হয়ে গেলে পর একটা চাকুর সাহায্যে দুই ধার কিন্তু আমি একটু করে কেটে নেব। এই কাটা ধারগুলো ফেলবো না অবশ্যই, এটাও একটু ভেজে নিয়ে খাওয়া যায়। তো এটা আমি কেটে নিচ্ছি। তারপর 1 আঙুল পরিমাণ মাপ করে আমি সম পরিমাণে পুরোটা এইভাবে কেটে নিচ্ছি। এগুলো পিস পিস করে এভাবে কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর বোঝা যাচ্ছে ভিতরের লেয়ারগুলো খুব ভালো করে কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে রাখছি। আর ওই চাকার মধ্যে একটা একটা করে আমি এইভাবে লই নিয়ে হালকা হাতে একটু মাঝখানটা প্রেস করে নিয়ে একটু ময়দা ছড়িয়ে একদম হালকা হাতে আমি বেলনা দিয়ে একটু লম্বা লম্বা করে বেলে নেব। একদমই হালকা হাতে একটু লম্বা করে নেব। দেখুন পরতগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এবার বাকি সবগুলো কিন্তু আমি একইভাবে সেম প্রসেসে আমি হালকা করে মাঝখানটা আঙুল দিয়ে টিপে তারপর ময়দা ছড়িয়ে এটা আমি বেলে নিচ্ছি। সমস্তগুলো খাজা আমি কিন্তু একভাবে এভাবে বেলে নিলাম। তো বেলা হয়ে গেলে পর আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে। পরবর্তী পর্যায়ে আমরা গ্যাসের ওভেনে একটা পাত্র চাপিয়ে তার মধ্যে 3 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে নিয়েছি আমি। চিনিটা গলে গেলে একটা ঘন শিরা আমার দরকার। খাজাতে অবশ্যই আপনারা দেখেছেন একটা চ্যাটচেটে চিনির পরত থাকে, তার মানে এটা বেশ গাঢ় ধরনের চ্যাটচেটে 2 তার 3 তার বিশিষ্ট একটা শিরা তৈরি হয়ে যাবে। ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে রেখে দেব। এটা কিন্তু গরম গরমই থাকবে। এবার অন্য একটা গ্যাসে আমি কড়াই চাপিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে ঘিয়ে এটা ভাজতে পারেন। এবার ওর মধ্যে হালকা একটু গরম করে নিয়ে আমি খাজাগুলো ছেড়ে দিচ্ছি। খুব তেল গরম লাগবে না, হালকা গরম করে প্রথমে তেলে দিয়ে দিতে হবে খাজাগুলো, তারপরে মিডিয়াম ফ্লেমে, তারপরে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। একটু টাইম ধরে ভাজতে হবে, তাহলে কিন্তু ভিতর এবং বাইরে খুব ভালো করে ভাজা হয়ে যাবে, কোনোটাই কাঁচা থাকবে না। দেখুন লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে, এবার স্পষ্ট হচ্ছে। তো সুন্দর করে কিন্তু আমি পুরোটা একটু লালচে করে ভেজে নেব। এই যে আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন লেয়ারগুলো বোঝা যাচ্ছে। তো খাজাও আমার কিন্তু গরম থাকবে আর চিনির শিরাটাও গরম থাকবে। এই অবস্থায় কিন্তু আমি খাজাগুলো তাতে ফেলবো, তাহলে রসটা খুব দ্রুত নিয়ে নেবে, অ্যাবজর্ব করে নেবে এবং খাজাটা ক্রিস্পি থেকে যাবে। তো এবার আমি একটা পাত্রে নামিয়ে রাখছি আর সেই শিরাটাও আর একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। হালকা দুটোই গরম আছে আর আমি পুরো খাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে আরও একটু রসগুলো এভাবে চামচের সাহায্যে দিয়ে দেব। খুব সুন্দর ভাজে ভাজে যখন রসগুলো ঢুকে যাবে, ভীষণই সুন্দর টেস্টি খাজা তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। ধন্যবাদ। জয়